বিক্রম ব্যানার্জি বড় অভিযোগ কৌস্তব বাগচি এখানে করছেন যে এই 1800 লিস্টে এক্সস্টিভ নয়, 8000ও হতে পারে এই লিস্ট, এবং এই লিস্টে সবাই যে টাকা দিয়েছে এমনটাও নয়, হয়তো কিছুটা প্রেসার কুকারের মতন একটু ভাল দিয়ে যে প্রেসারটা সেটা বের করে দেওয়া হলো। বিক্রম, কৌস্তব বাগচি যেটা বলছেন সঠিক কথাই বলছেন, কারণ এই মামলাগুলোর সাথে আমি অতপ্রতভাবে যুক্ত। এই 1800 লিস্ট হবে না, এই লিস্ট মিনিমাম 6 থেকে 7000 হবে। সুপ্রিম কোর্টে আমরা যে টেন্টেড লিস্ট বা টেন্টেডের সংখ্যা জমা করেছিলাম সেটার সংখ্যা ছিল 10,750, গ্রুপ সি গ্রুপ ডি 9, 10, 11, 12 মিলিয়ে। সেখানে গ্রুপ সি গ্রুপ ডির যদি 4000 বাদ দিই সেটা মিনিমাম 6000-এর উপরে টেন্টেড হবে, এটা আমাদের ধারণা। এই 1800 জন হবে না, এটা আমি আপনাকে একদম স্পষ্টতই বলতে পারি। এরপরে আরও মামলা আছে, তারপরে এদেরকে বার করতে হবে। দ্বিতীয় কথা, এই যে জেনুইন কারা সেটা সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট বার করেনি। আবার যখন ডিভিশন বেঞ্চে চলে আসলো বার করেনি, আবার যখন সুপ্রিম কোর্টে গেল তখনও কিন্তু জেনুইনদের লিস্ট কখনো কোর্টের কাছে যায়নি। এই ধামাচাপা দেওয়ার জন্য অর্ডারের 42 নম্বর প্যারাগ্রাফে স্পষ্টত সুপ্রিম কোর্ট বলেছে পুরো প্যানেল বাতিল। আজকের দিনে দাঁড়িয়েও আপনি দেখবেন জেনুইনদের লিস্টও বেরোলো না। সরকারের এই লিস্ট, এই যে অর্কনাথ যেটা বলছে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে বলে, সরকার এই লিস্ট কেন স্বতঃপ্রণোদিতভাবে বার করেনি? এই লিস্টটা স্বতঃপ্রণোদিতভাবে বার করে দেওয়া উচিত ছিল। এরা জেনুইন, এরা ফেক, এরা অমুক, এরা তুসুক। এবং এই লিস্টের মধ্যে আপনি দেখবেন একটা ফেক বা আনফেক সেটা তো ইনভেস্টিগেশন করার জন্য অর্গানাইজেশনকে পোষা হচ্ছে, সেই অর্গানাইজেশনকে পুষে রেকর্ড কি না না। আবার কথা, তুমি নিজে জানো ম্যাটার অফ আজকে তাহলে বার করলো কি করে? তাহলে আজকে সুপ্রিম কোর্টকে বলো আমরা বার করতে পারবো না জেনুইন। না না, এইটা তাহলে অ্যাপ্লিকেশন করে সুপ্রিম কোর্টে বলো না। তুমিও আদার সাইডে তুমি অনেক মামলায় আমার সাথে আছো, তোমার তুমি তাহলে একটা সুপ্রিম কোর্টের কাছে অ্যাপ্লিকেশন করো, তুমি স্টেটের হয়ে দাঁড়াও। অর্ক শোনো, তুমি স্টেটের হয়ে দাঁড়াও, তুমি স্টেটের তরফ থেকে অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টে জমা দাও। এই লিস্টটা এক্সস্ট আমরা বলতে পারছি না, এই তুমি জমা দাও একটা পরের নেক্সট ডেটে গিয়ে সুপ্রিম কোর্টে একটা জমা দাও যে এটা বলতে পারবো না, এটা জেনুইন কি টেন্টেড আমরা বলবো না, এটা বলে জমা দাও। তাহলে সুপ্রিম কোর্ট বলে যে টেন্টেড লিস্ট বার করতে, এইখানে ক্যাটাগরি আরে সিবিআই এখানে কি করে আসছে? সার্ভিস জুরিসপ্রুডেন্সে অর্ক আইনি তর্ক করার জায়গা যদি হতো তাহলে সার্ভিস জুরিসপ্রুডেন্সে কখনো এটা হয় না যে সিবিআই কি বলবে তার উপর ভিত্তি করে চলবে। সার্ভিস জুরিসপ্রুডেন্সে প্রিপন্ডারেন্স অফ প্রবাবিলিটির ভিত্তিতে চলে, এটা তুমি বেটার জানো। সেই অর্গানাইজেশন তোমাকে বলবে যে এটা ঠিক এটা ভুল, এটা কোন অর্গানাইজেশন বলবে? সার্ভিস জুরিসপ্রুডেন্স চলেই হলো প্রিপন্ডারেন্স অফ প্রবাবিলিটি। তোমার যদি ডাউট থাকে স্টেটের এরা টেন্টেড নয়, যাদের বিরুদ্ধে অভিযোগ করছো তারা তোমাকে বলবে যে এটা ঠিক থাকে এরা টেন্টেড নয়, তাহলে সুপ্রিম কোর্টের কাছে অ্যাপ্লাই করো না স্টেটের তরফ থেকে। না না, আমার খুব সহজ না বিক্রম দা, অর্কদা, আমার খুব সহজ একটা প্রশ্ন। আমি জানতে চাই যারা ঘুষ দিয়েছে তাদের লিস্ট যদি বেরোয়, যারা ঘুষটা নিল তাদের লিস্ট কেন আমরা পাবো না? অ্যাপ্লিকেশন করা, আরে অ্যাপ্লিকেশন, তারিখ পে তারিখ, এই সমস্ত কিছু করে তো এতদিন ধরে আপনারা কেসটাকে ঘেটে রেখে দিলেন। তারিখ পে তারিখ তো করতেই হবে, আপনারা লিস্টটা প্রকাশ করে দিলেই তো এত কিছু হতো না, সুবল সোরেন মারা যেত না। জেনুইন লোকের চাকরি চলে গেল, 15,000 জেনুইন লোকের চাকরি চলে গেল এই প্রকাশনা বলে। বিক্রমদা, তুমি একটা জেনুইন লোকের চাকরির লিস্ট আপলোড করো, তারা আমাদের নামে যখন দোষ দিয়ে যাচ্ছে যে আমাদের কে জেনুইন কে আনজেনুইন তোমরা যখন জানো যে গভর্নমেন্ট প্রপার লিস্ট দিচ্ছে না, তোমরা একটা নিজেরা ওয়েবসাইট করে আরে সেটাই তো বলা হচ্ছে। অর্ক পাবলিশ করলে অর্ক সেটাই, এটা কিরকম অর্ক, এটা একটা হাস্যকর কথা হলো। আমি যদি পাবলিশ করে দিই সেটা সরকার এবং কোর্ট মেনে নেবে, এটা কোনো যুক্তিযুক্ত কথা হলো। আমি যদি পাবলিশ করে দিই তাহলে এটা সরকারের দেওয়া সমস্ত, এটা কি ধরনের কথা হচ্ছে? তাহলে ঠিক তথ্যটা কার কাছে আছে সেই তথ্যটা তোমরা পাবলিশ করে দাও। সেটাই আমি দুজনকেই থামাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।